একটুখানি পায়েস করব। পায়েসের জন্য আমি এই যে এখানে দুধ 2 লিটারকে ঘন করে রেখেছি, অর্ধেক এরকম করে। আর এই যে এখন অল্প একটু এখানে দুধ চাপিয়ে দিলাম চুলায়। ভিজিয়ে রেখেছিলাম কালিজিরার চাল, পোলাওর চাল, দুধের মধ্যে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি ঢেলে দিচ্ছি। চালটা কিন্তু সিদ্ধ হতে হবে, তারপরে চিনি মিষ্টি যাই দেয় পরে দিতে হবে। চাল সিদ্ধ হওয়ার পরে, চাল সিদ্ধ হওয়ার আগে দিলে কিন্তু চালটা সিদ্ধ হবে না। তা আমার আজকে মন চাচ্ছে যে আমি খেজুরের গুড়ের পায়েস খাবো। খেজুরের গুড় নিয়েছি, এটা দিয়ে আমি পায়েস তৈরি করে খাবো। তেজপাতা দিয়ে দিলাম। অনেকেই পায়েসে দারুচিনি কিংবা এলাচি দিয়ে থাকে, আমি দেব না। আমি শুধু তেজপাতার স্মেলেই তৈরি করব। স্লো আছে কুক করতে থাকবো। চালটা ফুটে যাওয়ার পরে আমি খেজুরের গুড় অ্যাড করব। চালটা ফুটে এসেছে, নরম হয়ে গেছে। এবার আমি ঘন করে রাখা দুধটা ঢেলে দিচ্ছি আর দিয়ে দিব এখন আমি গুড়। খেজুরের গুড় দিয়ে পায়েস খাবো, এটাই ছিল পরিকল্পনা। খেজুরের গুড় দিচ্ছি আমি একটু অল্প করে দেবো। দেখি, খুব কড়া মিষ্টি খাবো না, অল্প মিষ্টিতে খাবো। এটা মেল্ট হয়ে যাওয়ার পর কতটা মিষ্টি হয় সেটা দেখে তারপর আমি প্রয়োজনে আরও মিষ্টি অ্যাড করব। আমি যতটুকু খেজুরের গুড় অ্যাড করেছি তাতেই আমার মিষ্টিটা পরিপূর্ণ হয়েছে, আর মিষ্টি অ্যাড করা লাগবে না। আমি ট্রাই করে দেখেছি। চালটাও আমার সুন্দর কুক হয়ে গেছে, কারণ চালটাকে আমি সকালে ধুয়ে দুধে ভিজিয়ে রেখেছিলাম। সে নরম হয়েছিল, তাই সময় লাগলো না। হয়ে গেল এক্স্যাক্টলি 5 মিনিটের মধ্যেই ফিন্নি বা পায়েস রান্না খেজুরের গুড় দিয়ে। আপনারা এক্ষেত্রে খেজুরের গুড়ের পরিবর্তে চিনি অ্যাড করতে পারেন, আর প্রয়োজন অনুযায়ী উপর দিয়ে বিভিন্ন ধরনের বাদাম ছড়িয়ে দিতে পারেন। হয়ে গেল মজাদার, ইজি অ্যান্ড কুইক ফিন্নি বা পায়েস রান্না। বিভিন্ন রকমের বাদাম ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন উপর দিয়ে। এই সুন্দর ডেজার্টটি খুব সহজেই আপনারা তৈরি করে খেতে পারেন। আমার পছন্দ অনুযায়ী আমি তৈরি করে নিলাম। আমি এটাকে ঠান্ডা করে তারপর পরিবেশন করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও ফিরে আসবো আপনাদের সাথে। আজকে বিদায় নিচ্ছি এখানেই।